মাহফিলের স্টেজেই দুইজন সুন্নি বক্তার মারামারি। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন যে দুইজন বক্তা তারা মাহফিলের স্টেজেই হাজার হাজার শ্রোতার সামনে তারা একজন আরেকজনকে আঘাত করছে। একজনের নাম আপনারা সকলেই জানেন, শামীম রেজা, তার বয়স একটু অল্প, কিন্তু আরেকজন হচ্ছে আব্দুর রহমান রেজবি সাহেব, তিনি মুরব্বী মানুষ। দুইজন কিন্তু অপরাধ করেছেন। শামীম রেজা সে বলতেছে যে সে সূরা ফাতিহাও পড়তে পারবে না। আবার দেখা যাচ্ছে এবং তাকে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে যে মিথ্যাচার করেছেন কেন। এবং রেজবি সাহেব তিনি আবার তাকে আঘাত করেছে, সকলের সামনে তাকে আঘাত করে একটা অপমান করেছে। দুইজন এমনভাবে অপমান করেছে কেমন যেন গোটা বক্তাদের উপরে একটা অপমান করা হলো। সুতরাং দুইজনের উচিত দুইজন গোটা জাতির কাছে ক্ষমা চাওয়া। কেননা যে ছোট সে অবশ্যই বড়দের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবে, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর যে বড় সে ছোটদেরকে স্নেহ করবে। যদি শাসন করার দরকারও হয় লোকজনের সামনে শাসন করবে না, যদি শাসন করার প্রয়োজন হয় এই যে গালে থাপ্পড় মারা এটা কিন্তু নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ এই মুখমণ্ডল আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যারা ছোট আছে তাদেরকে শাসন করতে গিয়ে গালে আঘাত করি, মুখে আঘাত করি, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখটা নিজ হাতে তৈরি করেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সেই গালে আঘাত করা, মুখে আঘাত করা ইসলাম নিষেধ করে দিয়েছেন। এখন চিন্তা করে দেখুন, একজন আলেম যদি আর একজন আলেম সে যদি বয়সে ছোট হয় তাহলে যদি তাকে এইভাবে মুখে আঘাত করে তাহলে এর দ্বারা জনগণ কি শিখবে, জনগণ এর দ্বারা কি শিখতে পারবে? এজন্য আমাদের উচিত যারা আমরা বক্তা যারা আছি, যারা কোরআনের কথা বলি, দ্বীনের কথা আমরা যারা বলি, অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকে রাসূল ইসলামের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এই দুইজন সুন্নি বক্তা এমন কিছু কাজ করেছে গোটা জাতির সামনে কেন যেন আলেমদেরকে একটা অপমান করা হচ্ছে। এজন্য তাদেরকে গোটা জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত এবং তাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলছি না। ছোটরা বড়দেরকে রেসপেক্ট করছি না, সম্মান করছি না, আর বড়রা যারা আছে তারা আবার ছোটদেরকে স্নেহ করছে না, ভালোবাসা দিচ্ছে না। এজন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেগুলো বাস্তবায়ন করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ।